হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের 60-এরও বেশি শাখা রয়েছে এবং লজ্জা ঈমানের একটি শাখা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি মুসলিম যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ, এবং সেই ব্যক্তি প্রকৃত মুহাজির, যে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে এবং কাজ পরিহার করে। হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়, সবচেয়ে উত্তম কাজ কোনটি? তিনি উত্তর দেন, মানুষকে খাবার খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত সকলের প্রতি সালাম প্রদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম আমল কোনটি? তিনি উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। পুনরায় জিজ্ঞাসা করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। অতঃপর জিজ্ঞাসা, তিনি বললেন, মান্য হজ পালন করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হব। ধন্যবাদ সবাই।